আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো জিগাতলা চন্দনবাসা রোড, বগুড়া। আসুন সবাই আজকের ভিডিওটা উপভোগ করুন। আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে আপনাদের দেখাবো জিগাতলা সাবগ্রাম চন্দনবাসা রোড, বগুড়া। এরপরে আপনারা দেখতে পারবেন উদ্দিরগোলা, তারপরে আছে আপনার গোলাবাড়ি, তারপরে আপনার জোড়াগাছা। এভাবে একের পর এক আপনাদের মাঝে এই রোডে যত এলাকা আছে সব আপনাদের দেখাবো। অবশ্যই আজকের ভিডিওটা সবাই দেখতে থাকুন আমাদের এই রোডের যে এলাকাগুলোতে যে পরিবেশগুলো সবসময় আমি কিন্তু সবসময় আপনাদেরকে রাস্তার যে সৌন্দর্য সেই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। আর বগুড়া শহরে কি কি আছে সেই এলাকা দেখতে কেমন, আমি সেই ভিডিওটা আপনাদের সামনে সবসময় নিয়ে আসি। আর আপনাদের ভালোবাসার জন্য আমি সবসময় এইরকম ভিডিও নিয়ে আসতে পারি, কারণ আপনারা যদি না দেখতেন, এত ভালোবাসা না দিতেন, তাহলে কিন্তু এইভাবে ভিডিও নিয়ে আসতে পারতাম না। তাই যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর আপনাদের ভালোবাসা পাই বলে আমি আপনাদের এত দূর আপনাদের জন্য এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখতেছেন এই রোডটাতে যে পরিবেশগুলো, আমি সেই পরিবেশটা তুলে ধরার জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আমার কিছু লোকজন আছে, অর্থাৎ প্রবাসী ভাইরা আছে, তারা এই এলাকা দেখতে চাইছে। তারা যেহেতু দেশের বাইরে থাকে, অর্থাৎ এই রোডে তাদের বাসা আছে অনেকের। মনে করেন জিগাতলা আছে, তারপরে উদ্দেরগোলা আছে, আবার জোরগাছা আছে। তো যার জন্য তাদের বিশেষ আমাকে কমেন্ট করে জানানোর জন্য আমি কিন্তু এই রোডে ভিডিও নিয়ে আসছি। আর আমার হচ্ছে কেউ যদি নাও দেখতে চায় তাও আমি ভিডিওটা নিয়ে আসি, কারণ আমার মেন উদ্দেশ্যে বগুড়া শহরে যত এলাকা আছে আপনাদের মাঝে এক এক করে সব দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। বগুড়া শহরে আমি আনাচে কানাচে যত এলাকা আছে সব ধীরে ধীরে আপনাদের মাঝে তুলে ধরবো। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখতেছেন যে রাস্তাটা একটু মনে করেন যে একটু অনেক দিন আগে করা হয়েছিল, তারপরে আসলে হয়নি। তারপরেও রাস্তাটা অনেক ভালো আছে, আর পরিবেশটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর। আর রাস্তার পাশে শুধু সবুজ আর সবুজ। আমি তো সবসময় সবুজ শ্যামল নিয়ে সবসময় আপনাদের মাঝে আসি, আর আপনারা তাতে খুব সাড়া দেন। দেখতে পাচ্ছেন একটা পুকুর, এখানে মাছ চাষ হয়। অবশ্যই দেখতে অবশ্যই ভালো লাগতেছে। আসলে এগুলো শহরের বাইরে, তো শহরের বাইরে থেকে এগুলো জিনিস দেখলে আসলে খুব ভালো লাগে। কারণ মানুষের তো ব্যস্ততা, শহরে মানুষ সবসময় ব্যস্ত নিয়ে থাকে, কর্ম নিয়ে ব্যস্ত থাকে, যার জন্য একটু ভালো মতো যে মানুষ একটু ঘুরে শান্তি পায় না শহরের ভিতর থাকলে। কিন্তু এদিকে আসলে অবশ্যই মানুষের মন ভরে যায়, কারণ সবুজ দেখতে সবাই পছন্দ করে। এটা কিন্তু আপনার হচ্ছে মাদ্রাসা, সেই মাদ্রাসা আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন যে আসলে এই রোডেতে আসলে তেমন কিছু এগুলো রোডের পাশে থাকে না, যেহেতু গ্রামের সাইডে ইউনিয়ন পর্যায়ে, তো যার জন্য এরকমই হয়। আর শহরের ভিতর গেলে দেখতেই পারেন যে অনেক অনেক অট্টালিকা, অনেক বিল্ডিং দেখা যায়, টাওয়ার দেখা যায়। তাই আসলে সেইভাবে তো এই ইউনিয়ন পরিষদের ভিতর থাকবে না, তাই না? তো যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমার ভিডিও দেখার জন্য। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।